এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু অবশ্যই মজা পাবেন। আমাদের টমের সাথে সারাদিন অনেক দুষ্টামি করছে, আর এই দুষ্টামি করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছে, এজন্য একটু শুয়ে বিশ্রাম করছে। এখন আমাকে কেউ ডিস্টার্ব না করলেই হলো, কিন্তু বুঝলাম না মাঝে মধ্যে এই লাইটিং এর আলো আসে কোত্থেকে। আরে বাবা, আমি কিছুতে ঘুমাতে পারছি না, এই লাইটিং এর আলো অতিরিক্ত আসছে। এইবার বুঝছি, রাত জেগে টম টেলিভিশন দেখছে। টম, তোমার জন্য আমি একটু শান্তিতে ঘুমাতে পারছি না। দাঁড়াও, তোমার টেলিভিশন আমি এখনই বন্ধ করে দেবো। এই তো রিমোটটা এখানে রাখা আছে, এখন অফ বাটনে চাপ দিয়ে টেলিভিশন বন্ধ। আহ, কি সুন্দর কার্টুন! কি রে বাবা, কার্টুন কোথায় গেল? হ্যাঁ, ইঁদুরটা কামড়া করলো কি? রিমোট দিয়ে টিভি বন্ধ করে দিয়ে সে চলে যাচ্ছে। তাতে আমার কি হয়েছে? রিমোট আমার কাছে আছে যেহেতু আমি তো টেলিভিশন দেখবই। যাক, টেলিভিশন বন্ধ, এখন একটু আরাম করে ঘুমানো যাক। হ্যাঁ, আবার টেলিভিশন চালু করে দিয়েছে। টম, আমার আর সহ্য হচ্ছে না। আমি শিওর ফুসকি ইঁদুরটা আবার আসবে রিমোট দিয়ে টেলিভিশন বন্ধ করার জন্য। ইঁদুরটা কাছাকাছি চলে আসছে, এবার রিমোটটা কেড়ে নিতে হবে। তুমি টেলিভিশন বন্ধ করবে? টম, ভালোভাবে বলছি, তুমি টেলিভিশন বন্ধ করো। ওরে জেরি, তোমাকে ভয় পাইছি। এই নাও টেলিভিশন বন্ধ। এখন যাও, তুমি আরাম করে ঘুমাও গিয়ে যাও। আসলে জেরে একটু সামনে যেতে আবার টেলিভিশন আমি ছেড়ে দেব। আমি হচ্ছে কি জিনিস, এই যে টের পাইবা টেলিভিশন অন। আবার টম, কাজটা ভালো হচ্ছে না কিন্তু। ও তাই তো, কাজটা মোটেও ভালো হচ্ছে না। তাহলে এই নাও টেলিভিশন বন্ধ, আবার চালু, বন্ধ, আবার চালু, বন্ধ, আবার চালু। এখন তো ভালো হচ্ছে জেরি, তাই না? আমার সাথে পাঙ্গা নাও জেরি। আরে বাবা, টেলিভিশন একবার বন্ধ হচ্ছে, আরেকবার চালু করছে, বন্ধ হচ্ছে, চালু করছে। আমার চোখ জানি কেমন ঘুরে যাচ্ছে। এবার মনে হচ্ছে আমার চোখ দুটো একেবারে কপালে উঠে গেছে রে বাবা। জেরির কত বড় সাহস, আমার টেলিভিশন সে বন্ধ করে দেয়। দাঁড়াও দেখি তো রিমোটে কি কি অপশন আছে। হ্যাঁ, এখানে একটা সুপার পাওয়ার অপশন আছে, আমি তোমাকে কন্ট্রোল করতে পারবো। এই নাও, এবার দেখো তোমাকে কি করে আমি এখান থেকে সরিয়ে দেই। কি ব্যাপার, এটা কি হচ্ছে? সর্বনাশ, এখান থেকে কেটে পড়ি, তা না হলে আমার সমস্যা হয়ে যাবে। কিন্তু আমি কি করে যাচ্ছি? হ্যাঁ, ইঁদুরটা তার ঘরে চলে গেছে আমার রিমোট দেখে। যাগ্গা, এখন বাড়ি দিয়ে ইঁদুরের ঘরের দরজা বন্ধ করে দিয়েছি। এইবার নিশ্চিন্তে আমি টেলিভিশন দেখতে পারবো। আহ, চোখগুলা কম্বল দিয়ে ঘুরে রাখবো। কি ব্যাপার, ঘরের দরজার সামনে এটা কি দেখা যাচ্ছে? বুঝলাম না তো ব্যাপারটা। মানে কি, দরজা কি টম কোনো কিছু দিয়ে বন্ধ করে দিছে যাতে আলো ঘরের ভিতর প্রবেশ করতে না পারে? এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু ভালো। যাক, এবার আমি নিশ্চিন্তে একটু আরামে ঘুমাতে পারবো, আর কোনো আলোর ঝামেলা হবে না আমার। এইবার একটু শান্তিতে ঘুমাবো। আহ, কি আরামের ঘুম হচ্ছে আমার। কোনো ডিস্টার্ব নাই, কোনো লাইটিং নাই, কোনো আলো নাই। কিন্তু এটা কি হচ্ছে? হুট করে আবার আলো থেকে চলে এলো রে বাবা, কিছুই তো বুঝতে পারছি না। আরে বাবা, এটা তো আমার ঘরের বাহিরের দরজা, এদিকে আবার কি হচ্ছে? এই লাইট ধরতেছে কে? আমি শিওর কেউ একটা লাইট আমার ঘরের ভিতর ধরে রাখছে। একটু বের হয়ে দেখতে হবে আসলে এখানে কি ব্যাপার। এটা কি দেখছি আমি? ওরে 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 ওরে, বাহিরে তো লক্ষ লক্ষ জোনাকি লাইটিং জ্বলছে। এগুলা জোনাকি না অন্য কিছু, যাই হোক এটা দেখার বিষয় না, কিন্তু এগুলা দেখতে অনেক সুন্দর। কিন্তু বুঝলাম না এই রাত্রে এগুলো আসলো কোত্থেকে। ব্যাপারটা কেমন জানি গোলমাল মনে হচ্ছে, কিন্তু তাতে কোনো ব্যাপার না। দেখতে জিনিসগুলো অনেক সুন্দর, একেবারে মুগ্ধকর। কি ব্যাপার, এটা আবার কি হচ্ছে? এই তো দেখি আমার মুখের ফেসের মতো হয়ে গেছে। বাহ, কি দারুণ একটা বিষয়। এগুলো আমাকে দেখে দেখে একেবারে কপি করছে। যাক, এখন দেখি আর কি কি হয় এখানে। তুমি আর কি কি পারো আমাকে দেখাও তো। হ্যাঁ, ঘুরছে, দুইটা সিং হয়ে গেছে। এখন কি হচ্ছে দেখি তো। আরে একটা লাভ, মানে মহব্বতের কথা বলছে। বাহ, কি সুন্দর দেখতে। এটা আবার কি? একটা পুরোপুরি ইঁদুর, আমি যেভাবে দাঁড়িয়ে আছি ঠিক এভাবে। বাহ, দারুণ দেখিয়েছো তুমি, দারুণ সুন্দর পারো তুমি। তুমি এমন খেলা আমাকে আরো দেখাতে পারো। তুমি আমাকে দেখাও, আমি দেখলে বাঁশি বাজিয়েছি, তুমি এখন তোমার খেলা দেখাও আমাকে। আসলে তোমার এই খেলাগুলো দেখতে আমার অনেক পছন্দ। কই গেল? আরে এই তো এইদিকে আসছে, এখন মনে হচ্ছে আমার কাছাকাছি চলে আসছে। বাহ, এগুলা দেখতে কত সুন্দর। আমি যদি এখন ঘর থেকে বের না হতাম, এত সুন্দর সুন্দর জিনিস আমি দেখতেই পারতাম না। কিন্তু একটা
ঘুরতেছে কেন? এটাই তো বুঝলাম না। যাক, চলে যাচ্ছে, আবার আমার কাছে আসছে। এ, এটা ভিতরেটা আবার কে? আমাকে টাটা দিচ্ছে। আরে আমাকে ধরে কোথায় নিয়ে যাচ্ছে? হায় হায়, আমাকে কোথায় নিচ্ছ? এই বন্ধু, তোমাকে আগে একটা লাভ দেখিয়েছিলাম না? ওটা মানে বুঝতে পারছো? তুমি আমার বন্ধু, আমি তোমার ক্ষতি করব না, এখানে তোমার কোনো ক্ষতি হবে না, বুঝলে? সেটা না হয় বুঝলাম, কিন্তু এই এত সুন্দর সুন্দর জিনিস আমি আগে কখনো দেখি নাই। এগুলা তুমি কেমনে এখানে আনলে? যাগ্গা, এগুলা দেখার বিষয় না। কথা হচ্ছে আমি এখান থেকে কিছুদিন নিচে পড়ছি না। আমি শূন্যকারে বাসছি, কিন্তু এখন তো শূন্যকারে বাসছি। এই আমি পড়ে গেলাম। কি ব্যাপার? নিচে তো কত তোলা তোলা জিনিস। আহ, কি মজা! বাহ, এত সুন্দর জিনিস। এটা মনে হয় একটা গেম। দেখি তো। ওয়াও, এখন মনে হয় এটা লাভ দিবে। ওহ ও, এখন তো আমার নিচেটা লাভ দিবে। তার মানে আমার এখান থেকে কেটে পড়তে হবে। আরে আমাকে নিয়ে লাভ মারছে। যাক, আমি আরেকটাতে পড়ছি। আহ, এবার আমাকে, হায় হায়, আমি বসতেই পারি না। আমি যেখানে বসি সেখান থেকে আমাকে ডুব দিয়ে উপরে তুলে দেয়। তবে এটা কিন্তু ভালো লাগছে, কারণ এখানে কোনো রিস্ক নেই। এখান থেকে পড়লেও নিচে আবার আমার ওই বন্ধু আমাকে একটা কিছু দিয়ে দেয়, যাতে আমার সমস্যা না হয়। মামুর বেটা মামু, আমি কিন্তু চালাক। আমি জানি কোনটা লাভ দেবে, কিন্তু চালাকি করতে গিয়ে কাজ হলো না। আরেকটাতে বসতে গিয়ে ওটা আমাকে ধাক্কা দিয়ে উপরে তুলে ফেলছে। ওয়াও, এখন কি হবে? ওহো, এগুলা তো ঘুরে গেছে, একেবারে একটা চাক্কা বানিয়ে ফেলছে। আমি এখন চাকার ভিতরে ঘুরছি, অনেক মজা পাচ্ছি। ও, এটা আবার ধাক্কা দিল কে আমায়? এই কালো মেঘ আসলে একটা দুষ্ট মেঘ, আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দিছে। এই জেরি, এটার ভিতর থেকে বের হও। আরে বের হও না, টান দিতে হবে। মারো টান। হাইয়ো, এই তো বের হয়েছে। ও ও, ওরে বাবা, কি ব্যাপার? এটা তোলা তোলা মনে হচ্ছে। বাহ, এটা নরম। এতে লাভ পিটলে তো অনেক মজা পাওয়া যায়। বাহ, কি সুন্দর মজা পাচ্ছি। যতই লাভ পিচ্ছি ততই মজা পাচ্ছি, কিন্তু উপরে ডুসকে আবার মাথা পেটে যেতে থাকে। হেরে বন্ধু, ব্যবসা ভালো না। এখন মনে হয় এই কালো মেঘ থেকে তারা পড়বে। এই দুষ্ট কালো মেঘ আমাদেরকে অ্যাটাক করবে মনে হয়। হায় হায়, আমাদেরকে অ্যাটাক করা শুরু হয়ে গেছে। এই যে সুপার পাওয়ার বন্ধু, এটা কি হচ্ছে? আমাদের উপরে তো টানা পড়ার বাপ বাপ দেখা যাচ্ছে। সর্বনাশ! সুপার পাওয়ার বন্ধু, কিছু একটা করো, তা না হলে এই টানা আমার উপরে পড়লে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। হায় হায়, আমি তো কালো মেঘের ভিতর থেকে বের হয়ে আসছি। বন্ধু, আমাকে ধরো, আমি পড়ে যাচ্ছি। বন্ধু, তুমি টেনশন করো না, আমি তোমাকে এখনই ধরছি। এই তো, তোমার লেজটাতে শক্ত করে ধরতে হবে। এই তো ধরেছি। বন্ধু, ধরে রাখতে পারো না, আমি ছুটে গেছি। যাক বাবা, আমি একটা পাতার উপরে পড়েছি, এজন্য বেঁচে গেছি। তা না হলে হাড় মাংস। আরে, আবার লাইটিং! ওহ, দারুণ একটা ব্যাপার স্যাপার। কিন্তু এখন তো মনে হয় বৃষ্টি হবে। সর্বনাশ! তাড়াতাড়ি পাতার উপর থেকে নামতে হবে, তারপর আমার ঘরের ভিতর যেতে হবে। এই যা, ওই দুষ্ট কালো মেঘটা এমন করতেছে। যাগুয়া, এই যে সুপার পাওয়ার বন্ধু, তুমি আমার ঘরের ভিতর আসো। ঘরের ভিতর, এখানে যে ঘরের ভিতর থাকলে অনেক ভালো হবে। তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি তোমার ঘরের ভিতর চলে আসছি। এই যে বন্ধু, তুমি তো আমার সাথে এখনো হ্যান্ডশিপ করো না। হ্যান্ডশিপ না করলে বন্ধুত্ব ঠিক মতো হয় না। আসো, হ্যান্ডশিপ করি। ঠিক আছে। কি ব্যাপার? এটা কি হচ্ছে? আমার শরীরটা এভাবে কাঁপছে কেন? কি সর্বনাশ! কি ব্যাপার? আমার কালার এই হয়ে গেল কেন বুঝলাম না। এত রাত্র হয়ে গেল, ঘরের লাইট গুলা এখনো জ্বালানো কেন? আমি কিছুই বুঝতেছি না। এদিকে আমার প্রচুর ঘুম পাচ্ছে। ঘুমের টেলায় আমি হাঁটতেও পারতেছি না, চোখগুলা করে কিছু দেখতেও পারতেছি না। কি ব্যাপার? এখানে কি কিছু হচ্ছে নাকি? হ্যাঁ, দেখি তো টম কি করছে এখানে। এই কাগজে একটা ম্যাপ বানাচ্ছি, একটা রকেট বানাবো, তারপর সেই রকেট দিয়ে আমি চাঁদের দেশে যাব। আরে, টম চাঁদের দেশে যাবে? তাহলে তো টমের সাথে আমিও চাঁদের দেশে যেতে পারবো। ওফ, আমি চাঁদের দেশে যাব পনির নিয়ে। আমার ফেভারিট খাবার হচ্ছে পনির, সেই পনির নিয়ে যাব। আর চাঁদের দেশে বসে বসে আমি পনির খাবো, অনেক মজা হবে। রকেটের অনেক কাজ আমি কমপ্লিট করে ফেলেছি, আর এখন রকেটের কিছু ওয়েল্ডিং এর কাজ বাকি ছিল, সেই ওয়েল্ডিং এর কাজগুলো আমি এখন কমপ্লিট করে ফেলবো। আমি অবশ্য ওয়েল্ডিং এর কাজ ভালো করে পারি না, কিন্তু এই ওয়েল্ডিং এর কাজগুলো করছি আমি গ্যাস দিয়ে। গ্যাসের আগুন দিয়ে ওয়েল্ডিং গুলা করে কমপ্লিট করে ফেললাম। এখন এখানে ঢালাটা লাগানো বাকি ছিল, এই ঢালাটাও এখন লাগিয়ে ফেলতে হবে। এই তো একেবারে কাপে কাপ আকাশের বাপ হয়ে গেছে। আর এখন রকেটের পিছনে আগুন বের হওয়ার জন্য, আগুনটাকে সাপোর্ট করার জন্য একটা কভার লাগিয়ে দিলাম। আর এখন দেখি তো একটু ড্রাইভিং করে কেমন হয়। মানে এটা হচ্ছে বুলডোজার,
আর বুলডোজারের মাধ্যমে আমি রকেটের ইঞ্জিনটাকে রকেটের মধ্যে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। রকেটের ইঞ্জিন বলে কথা, অনেক ভারী। আর এখন কিছু প্যারেকের কাজ বাকি ছিল, উপরে কভারগুলা লাগিয়েছি, এগুলা প্যারেক দিয়ে সুন্দর করে লাগিয়ে দিলাম। আর এখানে নাটগুলা আমি মেশিন দিয়ে সুন্দর করে টাইট করে দিচ্ছি, কারণ মেশিন দিয়ে টাইট করলে একেবারে কাপে কাপ টাইট হয়ে যায়। এখন রকেটটাকে একটু কালার করতে হবে। এই তো রকেট কালার করা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। আর একটু জায়গা কালার করলে আমার রকেটের কালারের কাজ কমপ্লিট। কালার করা হয়ে গেছে, এখন বাকি আরো কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। এবার রকেটের ইঞ্জিনটাকে একটু পরীক্ষা করব, দেখি তো। ওয়াও, রকেটের ইঞ্জিন একেবারে কাপে কাপ, মানে রকেটের ইঞ্জিন চালু হয়ে গেছে। তার মানে আমার রকেট উড়বে উড়বে। ভালোই হয়েছে। আসলে এই রকেটটা বানানোর একটাই উদ্দেশ্য, আমার গার্লফ্রেন্ডের জন্য। আমার গার্লফ্রেন্ডকে বড় কিছু একটা করে দেখাতে হবে, এজন্য আমি একটা রকেট বানিয়েছি। এই রকেটের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু এই তার দুইটা জোড়া দিলেই হয়ে যাবে। কিন্তু তারগুলা মনে হচ্ছে একটু বাটি, কোনো সমস্যা নেই, হয়ে গেছে, এগুলো কমপ্লিট। এখন আমি রকেট থেকে অনেক দূরে যাচ্ছি, আসলে দূর থেকে এই ভিউটা অনেক ভালো দেখা যাবে। এইবার এখানে দাঁড়িয়ে দেখতে হবে আসলে রকেটটা কেমন হয়েছে। ওয়াও, রকেটটা দেখতে বেশ অনেক সুন্দর, একেবারে সবার চাইতে আমার রকেট সুন্দর একটা রকেট হয়েছে। বাহ, কে বলেছে বিড়ালরা রকেট চালাতে পারে না? আর রকেট তো আমি নিজে বানিয়েছি, তাহলে চালাতে পারবো না কেন? এবার যাই, রকেটের ভিতর ঢুকি, তারপর রকেট চালিয়ে চালিয়ে আমি ওই চাঁদের দেশে চলে যাব। আহ, এটা ভাবতে আমার কত ভালো লাগতেছে। এখন তো আমি রকেটের ভিতরে। আমি কিন্তু ব্যাক সেট ক্যামেরা একেবারে বাস হয়ে আসছি, কিন্তু রকেটের ভিতর ঢোকার আগে একটা ছবি তোলা দরকার। সেলফি, ক্যামেরা, অ্যাকশন। দারুণ একটা ছবি তুলেছি। এইটা হচ্ছে আমার রকেটটাকে কন্ট্রোল করার রুম। এখান থেকে এই রকেটটাকে আমি কন্ট্রোল করতে পারবো। আহ, আমার বসার জন্য একটা চেয়ার বানিয়েছি, সেটা একেবারে তুলতুলা। বাহ, কত আরাম এই চেয়ারে বসতে। এইবার আমি রকেটটাকে কন্ট্রোল করব, কিন্তু রকেটটা এখন একটা জায়গায় বাঁধা আছে, সে বাধাগুলো আগে খুলতে হবে। তার জন্য এখানে দুইটা কিবোর্ড আছে, এগুলাতে চাপ দিলে রকেটটা অটোমেটিকলি আনলক হয়ে যাবে। আর আনলক হয়ে গেলেই তো রকেটটাকে আমি আকাশে উড়াতে পারবো। এই তো সবগুলা একেবারে আনলক হয়ে গেছে, এখন রকেটটাকে চালু করতে হবে। এখন তো আমি সবকিছু বুঝলাম, কিন্তু একটা জিনিস মাথায় ঢুকছে না, এই রকেটটা উপরে তোলার জন্য কোন কিবোর্ডটা আমি ব্যবহার করেছিলাম। আচ্ছা, এখানে একটা লাল কিবোর্ড দেখা যাচ্ছে, এটাতে একটা চাপ দিয়ে দেখি তো। আমার তো মনে হচ্ছে এটাতে চাপ দিলেই রকেটটা উপরে উঠবে। চাপ দিয়ে দিলাম, কিন্তু রকেট থেকে কোনো আওয়াজও পাচ্ছি না, রকেট থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না। ব্যাপার কি, মানে কি? রকেটটা উপরে উঠছে না, রকেটটা স্টার্ট হচ্ছে না। রকেটটাকে আবার নষ্ট হয়ে গেল নাকি? মাত্র বানালাম আর এখনই রকেটটা নষ্ট হয়ে গেল। আমার তো বিশ্বাস হচ্ছে না। রকেটটা কি চালু হবে না হবে না, আমি কিছুই বুঝতে পারতাছি না রে বাবা। এত কষ্ট করে একটা রকেট বানিয়েছি, আর এখন এই রকেটটা যদি আকাশে না ওড়ে, সবাই তো আমাকে নিয়ে হাসাহাসি করবে। মান সম্মান আমার পানিতে একেবারে মিশে যাবে। কি ব্যাপার, রকেটটা একটু একটু কাঁপছে, তার মানে রকেটটা চালু হয়ে গেছে। যাক, অবশেষে রকেটটা চালু হলো। এবার রকেটটাকে সুন্দর করে আবার কন্ট্রোল করতে হবে, তা না হলে তো চাঁদের দেশে যাওয়ার বদলে একেবারে ওপারে চলে যেতে হবে, যাকে বলে ফটো তোলার পর যা হয় আর কি। যাক, রকেট এখন চালু, আর রকেট আমি সুন্দর করে কন্ট্রোল করতে পারবো। বাহ, একেবারে রকেট নিয়ে আমি আকাশে উঠে গেছি। ওয়াও, আকাশটা দেখতে কত সুন্দর। আমি তো এখন মনে হচ্ছে পৃথিবীর বাহিরে চলে আসছি। বাবা, চারপাশে কত সুন্দর সুন্দর ভিউ, দেখতে দারুণ লাগছে আমার কাছে। তার মানে আমার রকেট নিয়ে আমি চাঁদের দেশে যেতে পারবো। এই তো চাঁদের দেশে ঢোকার পথ পেয়ে গেছি। এটা হচ্ছে চাঁদ, আর এই চাঁদের ভিতর দিয়ে চাঁদের দেশে ঢুকতে হয়। ওফ, একেবারে আমি চাঁদের দেশে চলে যাচ্ছি। এখন রকেটটাকে আমার আর কন্ট্রোল করতে হবে না, রকেটটাকে মাঝামাঝি ছেড়ে দিলাম। এখন রকেট তার গতিতে যেতে পারবে, আমার আর রকেট কন্ট্রোল করতে হবে না। আর আমি এখন আরাম করে ঘুমাতে পারবো। তাও এই রকেটের কোনো দুর্ঘটনা হবে না, কারণ এমন একটা জায়গায় আছি এখানে রকেট কন্ট্রোল করতে হয় না। এইবার আমি একটু কল্পনা করি যে আমি চাঁদের দেশে গিয়ে কি কি করব। এইদিকে আমার আবার ঘুমও পাচ্ছে। ঘুমের মধ্যে আবার স্বপ্ন দেখছি যে আমি চাঁদের দেশে চলে গেছি, আর সেখানে আমার একটা ছবি চাঁদের দেশে আমি কুঁতে দিছি, আর সেখানে যেতে আমার গার্লফ্রেন্ড আমার কাছে চলে আসছে। বাহ, এই কল্পনাটা কত সুন্দর হয়েছে। এই যে বন্ধুগণ,
তুমি যদি প্রতিদিন নতুন নতুন টম এন্ড জেরি ফুল এপিসোড গুলো দেখতে চাও আর এই ভিডিও দ্বিতীয় পর্ব দেখতে চাও, তাহলে এই ভিডিওটাতে এখনই লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখে দাও পার্ট 2। তাহলে আমরা দ্বিতীয় পর্ব আর নতুন টম এন্ড জেরি দেওয়ার সাথে সাথেই তুমি পেয়ে যাবে। ধন্যবাদ।